লোকে বলে কালি কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপ দিগম্বরী হৃদি পদ্ম করে আলো রে। শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে। শ্যামা মা কি আমার কালো। ওয়ান্ডারফুল। ও চোখে কি মায়ের দিকে তাকানো যায় গো? যায় না। চোখের দৃষ্টি পাল্টাতে হবে, কিন্তু এক দৃষ্টে চেয়ে থেকে চোখ পাল্টাতে পারবে না। কিন্তু আপনি তো চোখ ঘুরিয়ে নিয়েছ গো বাবু সাহেব, আপনি কি ফিরে তাকাতে পারবে? তবে হ্যাঁ, এলো না? সে এখন মধু কবিকে নিয়ে ব্যস্ত। তাকে বলেছিলে আমি ডাকছি? হ্যাঁ, তার এখন কোনো পানে তাকাবার সময় নেই। মন্দিরে বসে একের পর এক গান গেয়ে চলেছে, আর এই পান্তলুন পরা মধু কবি মুগ্ধ হয়ে গান শুনছেন। বৈষ্ণব চরণ, পণ্ডিত নারায়ণ শাস্ত্রী, বড়বাবু তেনারাও রয়েছেন। না না না, এতে সাধনা বিক্ষিপ্ত হয়, এ ঠিক নয়। সে আপনার শিষ্যকে আপনি সামলান গিয়ে। এমন উপসর্গ আসতে পারে আমি জানতুম। আমি বাবাকে আগেই বলেছিলাম, তন্ত্র সাধনা শেষ না হওয়া পর্যন্ত অন্যভাবে যেন ধ্যান দিও না। এবার বাবাকে বাঁধতে হবে, এবার বাবাকে বাঁধতে হবে। কিছু মনে করবেন না, একটা কথা বলি। ওকে ওকে বাঁধা আপনার কম্য নয়। তুমি আমাকে চেনো না হলধারী ঠাকুর। কিন্তু আমি আমার ভাইকে তো চিনি। আমার বা আমাদের কারো জ্ঞাতসারে এমন কোনো উদাহরণ নেই যে কেউ ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে দিয়ে কাজ করাতে পারে। এ ঠিক নয়। আমি বাবাকে এভাবে চলতে দেব না। আমার তন্ত্রবিদ্যার ঝুলি আমি বাবার কাছে উজাড় করে দেব, তবু বাবাকে আমি ছাড়ব না। আমি যে জন্যে পথে বেরিয়েছিলাম সেই মহাবস্তু আমি বাবার মধ্যে পেয়ে গেছি। তাহলেও ওই যে বললেন ছাড়বেন না, সে হতো, কিন্তু এখন আর সম্ভব নয়। কেন? আপনারা কেউ ওকে ওর মধ্যে থাকতে দেননি। একটা মানুষ যে সব সময় ঈশ্বর চিন্তায় মগ্ন, নিভৃতে সাধনা করত, তাকে আপনারা সবাই মিলে টেনে এনে হাটে ফেলেছেন। কি বলছো তুমি? নয়, ও অবতার, ও স্বয়ং নারায়ণ। এসব প্রচার করেননি? এখন তো মানুষ আসবেই। সবে তো শুরু। ভেসে যাবেন মানুষের ঢলে, আপনারা সবাই ভেসে যাবেন। বাহ, বেশ গান শুনলাম তোমার, ভারী মিষ্টি গলা। কমলাকান্ত, রামপ্রসাদে আমার মনটা একেবারে ভরে গেল।
আর তাছাড়া কি গো মশাই, চুপ করে গেলে যে? তোমার মনে যে বিশ্বাসী থাক না কেন, তোমার মধ্যে ভক্তি আছে। তোমার গায়কিতে স্বর্গের সুধা ঝরে পড়ে। আসলে আসলে কি জানো, মোদ্দা কথাটা বলি আপনাকে, এই মনের ভেতর যদি ওই ভগবত ভক্তিটা আনতে পারো, তাহলে দেখবে সব ভাব ওই একভাবে লীন হয়ে যায়। আসলে এই জগৎ সংসারে ওই ওই ভাবটুকুই সার, বাকি সব অসার গো, অসার। কি গো, আমার আমার এখানকার কথা বোধহয় তোমার খুব পছন্দ হচ্ছে না, না? তা তুমিই তো বললে যে ধর্মোপদেশ শুনবে। না না, তা নয়। তবে তোমার তোমার ভক্তরা হয়তো আমার এই মন্দিরে থাকাটা পছন্দ করছে না। তাদের পছন্দ অপছন্দে তোমার কি আসে যায় গো? এই মন্দির তো জগৎ জননী মায়ের। তোমার মা পছন্দ করছেন? মা মা আমার কি গো, মা তো তোমারও গো মধুকবি। না না, আমি ম্লেচ্ছ। না গো, তা নয়, মা তো সর্বজীবে সর্বভূতে। অমন ছোট মাপের কথা মুখে কেন, মনের কোনো কখনো এনো না গো। জগতের মা, বিশ্ব চরাচরের মা, ব্রহ্মাণ্ড প্রসবিনী, তার কাছে আবার ম্লেচ্ছ অম্লেচ্ছ কি গো? ম্লেচ্ছ অম্লেচ্ছ কি? সবাইকেই তিনি বুকে টেনে নেন। আমাকেও? তাই তো, হ্যাঁ। তবে তবে তোমার মনে ওই ওই ভক্তি ভাবটুকু চাই, জানো, ভক্তি ভাবটুকু চাই। হোক না, হোক না কৃষ্ণ ঠাকুর তোমার উপাস্য, কিন্তু ওই সচ্চিদানন্দ ব্রহ্মে নিবেদনে তো কোনো বাধা নেই। তবে ওই যে বললুম, ভক্তি ভাবটুকু চাই গো, ভক্তি ভাবটুকু চাই। হোক না, হোক না কৃষ্ণ ঠাকুর তোমার উপাস্য, কিন্তু ওই সচ্চিদানন্দ ব্রহ্মে নিবেদনে তো কোনো বাধা নেই। তবে ওই যে বললুম, ভক্তি ভাবটুকু চাই গো, ভক্তি ভাবটুকু চাই। ভক্তি মানে? ভক্তি মানে কায় মনোবাক্যে তাঁর ভজনা। তাঁর মানে? ওই যে সৎ চিৎ আনন্দ, সচ্চিদানন্দ। কিন্তু তুমি তো বললে ব্রহ্ম। ব্রহ্মই তো। কেমন দেখতে? নিরাকার। কিন্তু কাউকে ভজনা করতে গেলে তো চোখের সামনে কিছু একটা চাই। যার আকার নেই তাকে ভজনা করবো কি করে? ওই তো গো, ওই তো ফাঁদে পড়ে গেলে গো, ফাঁদে পড়ে গেলে। মা তো ওইভাবেই টানেন গো, ওইভাবেই টানেন। ধীর